আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে দুরুসুল বাগাতের উপর স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই ষষ্ঠ পর্বে তানাফুরুল কালিমাত নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম একটি কালাম ফসি হওয়ার জন্য কালামটি ইজতেমাই হাইসিয়তে তানাফুরুল কালিমাত থেকে মুক্ত থাকতে হবে, দুরফে তালিফ থেকে মুক্ত থাকতে হবে, তাকিদ থেকে মুক্ত থাকতে হবে এবং সে অবস্থায় ওই কালামের সমস্ত কালিমা ফসি হতে হবে। তো আজকে আমরা আলোচনা করব তানাফুরুল কালিমাত বলতে কি বোঝানো হয়। দুরুসুল বালাগতের মধ্যে বলা হয়েছে ফাত্তানাফুরু ওয়াসফুন ফিল কালাম, মানে তানাফুরুল কালিমাতি মুজতামিআতান, এর পরিচয় হলো ওয়াসফুন ফিল কালাম, কালামের মধ্যে বাক্যের মধ্যে এমন একটি বিষয় বিরাজমান থাকা, ইউজিবু সাকলাহু, যেই বিষয়টি বাক্যটাকে ভারী করে দেয়, আলাল লিসান, জবানের উপর। তার মানে যেই বিষয়টি বাক্যটাকে উচ্চারণের ক্ষেত্রে কঠিন করে দেয়, ওয়া উসরা নুতকে বিহি, এবং এই বাক্য নিয়ে এই বাক্য প্রয়োগ করে কথাবার্তা বলাটা কষ্টকর করে দেয়। তাহলে কি দাঁড়াচ্ছে? ফাত্তানাফুরু মানে তানাফুরুল কালিমাত ওয়াসফুন ফিল কালাম, কালামের মধ্যে বিদ্যমান এমন একটি বিষয়, ইউজিবু, যেই বিষয়টি ইউজিবু সাকলাহু, বাক্যটাকে ভারী করে দে, কঠিন করে দে, আলাল লিসান, জবানের উপর। মফহুম কি? আর ইউজিবু সাকলাহু আলাল লিসান, যেই বিষয়টি বাক্যটাকে উচ্চারণের ক্ষেত্রে ভারী করে দে, ওয়া উসরা নুতকে বিহি, এবং যেই বাক্য দিয়ে কথাবার্তা বলাটা কঠিন করে দেয়। নাহবু, যেমন ফি রাফঈ আরশিশ শারঈ মিসলুকা ইয়াশরাউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা রাফউন শব্দটি কালিমাটি আলাদাভাবে উচ্চারণ করি তাহলে এখানে তানাফুর পাওয়া যাচ্ছে না, এটা কষ্টকর হচ্ছে না। আরশুন যখন আমরা আলাদাভাবে উচ্চারণ করি তাহলে কোনো কষ্ট হচ্ছে না। আর শারউ, এটা উচ্চারণ ক্ষেত্রে কোনো কষ্ট হচ্ছে না। মিসলুকা ইয়াশরাউ, এটা আলাদাভাবে উচ্চারণ করলে এটা উচ্চারণ করা আহলে লিসানদের জন্য তো নয়, আমাদের জন্য কষ্টকর তো নয়, আহলে লিসানের জন্য কষ্ট হওয়ার কথা নয়। রাফউন, আরশুন, আশ-শারউ, ইয়াশরাউ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে কষ্টকর হওয়ার কথা নয়। কিন্তু এই জাতীয় কালেমাগুলো যখন এক লাইনের মধ্যে এক জায়গায় যখন একত্রিত হয়েছে, এটা এখন তানাফুরুল কালিমাতে পরিণত হয়েছে। যেমন ফি রাফঈ আরশিশ শারঈ মিসলুকা ইয়াশরাউ, তাহলে এখানে রাফউন, আরশুন, আশ-শারউ, ইয়াশরাউ, যে এই জাতীয় কালেমাগুলো যখন এক লাইনের মধ্যে চলে আসলো, এখন এগুলো উচ্চারণ ক্ষেত্রে কঠিন হয়ে গেল, এগুলো প্রয়োগ করে কথা বলাটা কষ্টকর হয়ে গেল। এই জন্য এগুলোকে বলা হয় তানাফুরুল কালিমাত। সুতরাং এই বাক্যটাকে ফাসাহাতুল কালাম বা ফসি কালাম বলার কোনো সুযোগ নাই। এর তর্জমা হলো ফি রাফঈ আরশিশ শারঈ, শরীয়তের আসন, শরীয়তের স্তম্ভকে উঁচু করার ক্ষেত্রে মিসলুকা, আপনার মতো ব্যক্তিই ইয়াশরাউ, আরম্ভ করতে পারেন। ফি রাফঈ, বুলন্দ করার মধ্যে, উচ্চ করার মধ্যে, কাকে?
আরশি শরঈ শরীয়তের আসনকে, শরীয়তের স্তম্ভকে উচ্চ করার মধ্যে। মিসলুকা আপনার মতো লোকেই ইয়াশরাউ কাজ আরম্ভ করতে পারে। এরপরে আরেকটি ওয়ালাইসা করবা কবরে হারবিন কবর, এটা একটা পূর্ণ লাইন আছে। এটা ছিল ওয়া কবরু হারবিন বেমাকানিন কফরিন ওয়ালাইসা করবা কবরে হারবিন কবরুন। তাহলে এখানে আমরা করবুন এমনি যদি আমরা আলাদাভাবে উচ্চারণ করি কঠিন হওয়ার কথা না, কবরুন আলাদা উচ্চারণ করলে কঠিন হওয়ার কথা না, হারবুন আলাদা উচ্চারণ করলে, এককভাবে উচ্চারণ করলে, এনফরাদি হাইসিয়াতে উচ্চারণ করলে, মন ফারাদান হিসেবে উচ্চারণ করলে কঠিন হওয়ার কথা নয়। কিন্তু যখন এই কালেমাগুলো যখন এক লাইনের মধ্যে চলে আসছে, এক লাইনের মধ্যে যখন আসছে ওয়ালাইসা করবা কবরে হারবিন কবরুন, তাহলে এটা আহলে লিসানদের কাছে বটেই, আমাদের কাছে কিন্তু এটা কঠিন কষ্টকর হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে বলা হবে তানাফুরুল কালিমাত। এই লাইনের আগে আরেকটা লাইন আছে, একটা ইতিহাসও আছে। যেমন এটা বলা হচ্ছে ওয়া কবরু হারবিন, হারবের কবর, বেমাকানিন কাফরিন এমন তৃণ পানিবিহীন বিজন প্রান্তরে, ওয়ালাইসা করবা কবরে হারবিন হারবের কবরের নিকটে নাই কবরুন অন্য কোনো কবর। তাহলে এটা আমরা মূল উদ্দেশ্য কিন্তু ওই জায়গায় যে করবুন, কবরুন, হারবুন এই জাতীয় কালেমাগুলো যখন এক লাইনের মধ্যে আসছে, এগুলো আহলে লিসানদের কাছে কষ্টকর, এমনকি আমাদের কাছে কষ্টকর। এর একটা ইতিহাস আপনি গুগলে চার্জ দিলেও পাবেন, একটা কাহিনী পাবেন। তবে আজাইবুল মখলুকাতের মধ্যে একটা কাহিনী উল্লেখ করেছেন, সেটা হলো যে হাতিফ নামের এক প্রকারের কিছু জিন রয়েছে। তো এই জিনগুলোর মধ্যে একটা জিন হারব বিন উমাইয়া হত্যা করে ফেলেছেন। যেই জিনের বাচ্চাটা সাপের আকৃতিতে ছিল, সাপ মনে করে হারব বিন উমাইয়াটাকে হত্যা করে ফেলেছে। তখন ওই জিন জাতিদের মধ্যে থেকে একটা জিন এত জোরে চিৎকার দিল, ওই চিৎকারের কারণে হারব বিন উমাইয়া মরে গিয়েছে এবং ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে। এমন জায়গায় দাফন করা হয়েছে যে জায়গায় অন্য কোনো কবর নাই। এটাকে কবি শেয়ারের মধ্যে প্রকাশ করেছেন ওয়া কবরু হারবিন বিমাকানিন কাফরিন ওয়ালাইসা করবা কবরে হারবিন কবরুন। তবে এটা গুগলের মধ্যে বলছে যে এটা একটা কাল্পনিক কাহিনী, ঐতিহাসিকভাবে এর কোনো ভিত্তি নাই। তো আমাদের সেটা মকসদ না, আমাদের মকসদ হলো এই লাইনটা থেকে আমাদের যে তানাফুরুল কালিমাত সেটা প্রমাণ করা। আরেকটি দিয়েছেন ওয়া কারীমুন মাতা আমদাহুহু ওয়াল ওয়ারা মাই ওয়া ইযা মা লুমতুহু ওয়াহিদ। এখানে এটা একটা তানাফুরুল কালিমাত। কারণ কি, এখানে আমদাহুহু ওয়াল ওয়ারা, তাহলে এখানে এই আমদাহুহু এটা দুবার এসেছে, লুমতুহু এটা দুবার এসেছে। তাহলে এই যে একটা পংক্তির মধ্যে এ জাতীয় শব্দ কয়েকবার আসার কারণে এগুলো আহলে লিসানদের কাছে কষ্টকর। এই জন্য করিমুন মাতা আমদাহুহু ওয়াল ওয়ারা মাই ওয়া ইযা মা লুমতু ওয়াহিদি, এটা তানাফুরুল কালিমাত হয়েছে। সুতরাং এটাকে ফাসাহাতুল কালাম বা ফসি কালমা বলা যাবে না। আমরা এটার একটা অর্থটা একটু করব। বলছে করিমুন, আমি যার প্রশংসা করছি উনি এমন একজন প্রশংসিত ব্যক্তি, উনি এমন শরাফতওয়ালা কারামতওয়ালা ব্যক্তি। বলছে মাতা আমদাহু, আমি যখন তার প্রশংসা করি, আমদাহু আমি তার প্রশংসা করি, ওয়াল ওয়ারা মাই আমার সাথে সারা জগতও তার প্রশংসা করে। তার মানে আমি যার প্রশংসা করছি উনি এমন একজন প্রশংসিত ব্যক্তি, এমন একজন সম্মানিত ব্যক্তি, এমন বুজুর্গ কারামতওয়ালা ব্যক্তি,
আমি যখন তার প্রশংসা করি তাহলে সারা জগৎ আমার সাথে তার প্রশংসা যুক্ত হয়। তার মানে আমিও প্রশংসা করি, আমার সাথে সারা জগৎও প্রশংসা করেন। কিন্তু ওয়াইদা মা লুমতুহু, যখন আমি তার নিন্দা করি, লুমতুহু ওয়াহাদি, আমি একলাই নিন্দা করি, আমার সাথে নিন্দা করার ক্ষেত্রে আর কেউ যোগ দেয় না। তাই আমি যার প্রশংসা, এমন ব্যক্তি যে ওনার যখন প্রশংসা করা হয়, আমি যখন তার প্রশংসা করি, তাহলে প্রশংসা আমার সাথে সারা জগৎ যুক্ত হয়ে মিলিত হয়ে আমার সাথে ওই ব্যক্তির প্রশংসা করে, আমিও করি, সারা জগৎও করে। কিন্তু ওয়াইদা মালুম তুহু, যখন আমি তার নিন্দা করি তখন আমার সাথে আর কেউ থাকে না, তার মানে আর কেউ তার নিন্দা করে না। লুম তুহু ওয়াহাদি, নিন্দা করার ক্ষেত্রে শুধু আমি একজনেই থাকি, আমার সাথে আর কেউ সায় দেয় না, আমার সাথে তার নিন্দা করার ক্ষেত্রে আমাকে কেউ সমর্থন করে না। এমন একজন ব্যক্তি, প্রশংসিত ব্যক্তির প্রশংসা আমি করছি। তাহলে আমাদের মূল মকসদ হচ্ছে এই যে তিনটা লাইন আমরা পড়েছি, ফি রাফঈ আরশি শারঈ মিসলুকা ইয়াশরাউ ওয়ালাইসা কুরবা কবরে হারবিন কবরুন করিমুন মাতা আমদাহুহু আমদাহুহু ওয়াল ওয়ারা মাই ওয়াইদা মা লুমতুহু লুমতু ওয়াহাদি। এগুলো তানাফুরুল কালিমাত হয়েছে। এমন কিছু কালেমা এই লাইনের মধ্যে একত্রিত হয়েছে। এই ধরনের কালেমাগুলো এক জায়গায় একত্রিত হওয়ার কারণে এই বাক্যটা উচ্চারণ করা কঠিন হয়ে যাচ্ছে, এবং এই বাক্যগুলো প্রয়োগ করে কথাবার্তা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। আহলুল লিসানদের কাছে তো বটেই, আমাদের কাছেও কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্য এগুলো হচ্ছে তানাফুরুল কালিমাত। এই তানাফুরুল কালিমাত বিদ্যমান থাকার কারণে এই বাক্যগুলোকে ফসি বাক্য বলা যাবে না। এই বাক্যগুলোর মধ্যে প্রাঞ্জলতা আছে, ফসাহত আছে, সেটা বলা যাবে না। তার মানে হলো এই বাক্যগুলোর ক্ষেত্রে বলা হবে হাযাল কালামু লাইসা বিফসিহিন, যে এই বাক্যটি ফসি নয়। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।